নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আবেদন করার পর অনেক সময় দেখতে পারবেন সেন্ড ব্যাক করে দেয়। তো এই সেন্ড ব্যাক কেন করে এবং সেন্ড ব্যাক করলে কি করতে হয় সেটি আমরা কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটি সার্টিফিকেট সেন্ড ব্যাক করে দিয়েছে, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে সেন্ড ব্যাক। তো আমরা এবার দেখব সেন্ড ব্যাক কেন করলো এবং এর সমাধান কি। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং এখানে লিখতে হবে সার্চে ই ডিস্ট্রিক্ট 2.0 বা 2.0 লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখতে পারবেন ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন অনেক সময় এরকম সাদা পেজ চলে আসে। তো এরকম আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ, এখানে ক্লিক করবেন অথবা মোবাইলের ক্ষেত্রে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন পেজটি চলে আসলো। তো এখানে ডান দিকে দেখতে পারবেন লগ ইন অথবা সাইন আপ একটা বাটন রয়েছে, এই লগ ইন অথবা সাইন আপের উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন। তো এখানে আপনার যে ইউজার আইডিটি রয়েছে সেটা বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন সেন্ড ওটিপি ইন মোবাইল এবং সেন্ড ওটিপি ইন ইমেল। তো আপনি ইমেলে যদি ওটিপি নিতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশন এবং মোবাইলে হলে প্রথম অপশন। এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচের যে সাবমিট বাটন এখানে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আমাদের লগ ইন সম্পূর্ণ হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং 1 এবং অ্যাপ্রুভ 5। তো 5টি আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে এবং একটি পেন্ডিং রয়েছে যেটি সেন্ড ব্যাক করেছে। তো স্ক্রল করে আমরা নিচে চলে আসব। তো প্রথমেই দেখতে পারবেন সেন্ড ব্যাক যেটা রয়েছে সেটি কিন্তু প্রথমেই থাকবে যদি আপনি তারপর নতুন কোনো সার্টিফিকেট আবেদন না করেন। তো এই যে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট, এখানে EIN নাম্বার এবং এখানে ডেট দেওয়া থাকবে, তারপরে সেন্ড ব্যাক। তো প্রথমেই আমরা দেখব কেন সেন্ড ব্যাক করলো। এর জন্য এইখানে দেখতে পারবেন 4টে চিহ্ন রয়েছে, ডাউন অ্যারো এবং একটা পেন বা এডিট এবং তারপরে একটা সেন্ড ব্যাক রিমার্ক এবং এখানে এমনি যদি দেখেন সেক্ষেত্রে একটা প্লাস চিহ্ন দেখতে পারবেন। তো এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। তারপরে সেন্ড ব্যাক রিমার্ক, কী জন্য সেন্ড ব্যাক করলো তার কারণ কিন্তু এখানে লিখে দিয়েছে, বলছে PCC সার্টিফিকেট আপলোড, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে বলছে। যদি অন্য কোনো কারণ হয় সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো এবার এখান থেকে আমরা কেটে দিলাম। তো এবারে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা পেন টুল রয়েছে বা পেনের চিহ্ন রয়েছে এখানে, যেটিকে এডিট কেস বলে। তো এই পেনের উপরে ক্লিক করবেন। তারপরে আপনার সেই যে অ্যাপ্লিকেশন সেটি দেখতে পারবেন। তো এখান থেকে দুইভাবে করা যায়। তো আমরা প্রথম ধাপটা আগে দেখছি, প্রথম নিয়মটা। তো একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, এটা প্রি ফিল্ড থাকবে, এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাকে এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করে যেতে হবে। তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট। তারপরে আবার আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আবার এবারে সেভ এখানে ক্লিক করবেন, তারপরে প্রিভিউ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যা যা আপনি পূরণ করেছেন সবগুলো এখানে শো করবে। চাইলে এখান থেকে ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো এখান থেকে কেটে দিলাম আমরা, আমাদের ডাউনলোড করাই রয়েছে। তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তারপরে এরকম একটি এরর মেসেজ আসবে এবং এইখানে আপনার যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেগুলো এখানে দেখাবে এবং যে ডকুমেন্টটিতে সমস্যা রয়েছে বা চেঞ্জ করতে বলছে সেই সেকশনটা এখানে আনলক দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এবং একটা আলাদা কালার দেখতে পারবেন। তো এইখানে আপনাকে যে ডকুমেন্টটি আপলোড করতে বলছে সেটা আপলোড করতে হবে। তো আমাদের বলছে PCC সার্টিফিকেট, তো আমরা এখান থেকে PCC সার্টিফিকেট আপলোড করব। করার পর নিচে চলে আসব এবং এই যে দেখতে পাচ্ছেন সেভ, এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি আবার জমা হবে বা সাবমিট হবে। তো এবারে আরেকভাবে করতে পারেন, সেটা হলো, তো এবারে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট বলে এখানে একটা সেকশন রয়েছে বা বাটন রয়েছে। তো আপনি কিন্তু চাইলে এখানে ক্লিক করতে পারেন। ডিরেক্ট ক্লিক করলাম, করার পর সেই আপলোড সেকশন আসলো এবং সেই ডকুমেন্টটি আপলোড করে আপনি এখান থেকে সেভে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি আবার সাবমিট হবে। তো এইভাবে আপনি আপনার সেন্ড ব্যাক সমস্যার সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।